আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর ইউরোপ মহাদেশ থেকে যে প্রশ্নগুলো বারবার চাকরি পরীক্ষায় এসেছে এবং অধিক গুরুত্বপূর্ণ এরকম 50টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালা? আল্পস, মাউন্ট ব্ল্যাঙ্ক, হিমালয়, জিল্যান্ড। আল্পস হলো ইউরোপ মহাদেশের বৃহত্তম পর্বতমালা এবং যেটি 8টি দেশে বিস্তৃত। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? সুইডেন। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। নরওয়ের রাজধানী অসলো। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি এবং পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। তাহলে হেলসিঙ্কি হলো ফিনল্যান্ডের রাজধানী, ফিনল্যান্ড। হুইচ ইজ নট আ ওয়াটার লকড কান্ট্রি? জলবেষ্টিত দেশ নয় কোনটি? তা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার দেশটি জলবেষ্টিত দেশ, শ্রীলঙ্কা জলবেষ্টিত দেশ, মালদ্বীপস জলবেষ্টিত দেশ, নরওয়ে জলবেষ্টিত দেশ নয়। নরওয়ের সাথে স্থলভাগের সীমান্ত রয়েছে সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার। তাহলে অ্যান্সার হবে নরওয়ে। Which of the following countries is not a landlocked country? এখানে বলা হচ্ছে কোন দেশটি স্থলবেষ্টিত দেশ নয়। তো আমরা জানি ভুটান স্থলবেষ্টিত দেশ, অস্ট্রিয়া ইউরোপের স্থলবেষ্টিত দেশ, আফগানিস্তান এশিয়ার স্থলবেষ্টিত দেশ, কিন্তু ডেনমার্ক স্থলবেষ্টিত দেশ নয়। এবং ডেনমার্ক পশ্চিমে উত্তর সাগর এবং পূর্বে বাল্টিক সাগরের মধ্যবর্তী অবস্থিত একটি দেশ। তাহলে অ্যান্সার হবে ডেনমার্ক। How many cantons or state are there in সুইজারল্যান্ড? সুইজারল্যান্ডের কতগুলো প্রদেশ রয়েছে? সুইজারল্যান্ডে মোট 26টি প্রদেশ রয়েছে যাদেরকে বলা হয় ক্যান্টনস। ওয়ারশ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ড্যাশ? সুইডেন। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। তাহলে পোল্যান্ড হবে অ্যান্সার। অন্যদিকে ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি এবং নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। তাহলে এখানে অ্যান্সার হবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। Which is the capital of Bosnia and Herzegovina? এখানে সারায়োভে, সোফিয়া, প্রাগ, বন। সারায়োভে হচ্ছে বসনিয়া এবং হার্জেগোভিনার রাজধানী, সোফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী, প্রাগ হচ্ছে চেক প্রজাতন্ত্রের রাজধানী, বন হচ্ছে জার্মানির প্রাক্তন রাজধানী। তাহলে এখানে হবে সারায়োভে। Which of the following is the capital of a European country? মানে নিচের কোনটি ইউরোপীয় দেশের একটি রাজধানী? আসমারা হচ্ছে আফ্রিকার ইরিত্রিয়া দেশের রাজধানী। অন্যদিকে সোফিয়া হচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়া রাজধানী। তাহলে এখানে অ্যান্সার হবে সোফিয়া। অপরদিকে বৈরুত হলো লেবাননের রাজধানী এবং কিটো হচ্ছে ইকুয়েডরের রাজধানী। স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? উত্তর ইউরোপের বৃহৎ উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, যেটা নরওয়ে এবং সুইডেন নিয়ে গঠিত। নরওয়ে এবং সুইডেন। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি হচ্ছে আমেরিকার নদী। ভলগা হচ্ছে ইউরোপ মহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী, যেটি রাশিয়া থেকে উৎপন্ন হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে ভলগা। আর দানিউব হচ্ছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী এবং রাইন ইউরোপেরই আরেকটি নদী। উত্তর ইউরোপ কয়টি দেশ নিয়ে গঠিত? উত্তর ইউরোপ মোট 10টি দেশ নিয়ে গঠিত। রোমানিয়ার রাজধানী কোনটি? বুদাপেস্ট হচ্ছে হাঙ্গারির রাজধানী। বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী। সমরকন্দ্র কোনো দেশের রাজধানী নয়, এটা উজবেকিস্তানের একটি শহর। এবং বুখারেস্ট হলো রোমানিয়ার রাজধানী। তাহলে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। আগুনের দ্বীপ বলা হয় নেদারল্যান্ডকে, আইসল্যান্ডকে, বুলগেরিয়াকে, ডেনমার্ককে। প্রচুর আগ্নেয়গিরির জন্য আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয়। তাহলে আগুনের দ্বীপ আইসল্যান্ড। 14 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ডের মালিকানা? ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত গ্রিনল্যান্ড একটি দ্বীপ, যেটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু এটি ডেনমার্কের মালিকানায়, অর্থাৎ এর মালিকানা হচ্ছে ডেনমার্কের। ইউরোপ সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে? ইংল্যান্ডে, সুইডেনে, লুক্সেমবার্গে, ডেনমার্কে। 1300 শতাব্দীতে সর্বপ্রথম ডেনমার্কে জাতীয় পতাকার প্রচলন শুরু হয়। তাহলে ডেনমার্ক। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। তাহলে অ্যান্সার হবে ডাবলিন। অন্যদিকে হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। লন্ডন হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। তাহলে আয়ারল্যান্ডের ডাবলিন। ভ্যাটিকান সিটির অন্য নাম কি? রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র। ভ্যাটিকান সিটির অন্য নাম হচ্ছে দি হলি সিটি। বলকান রাষ্ট্র নিচের কোনটি? দক্ষিণ পূর্ব ইউরোপের ঐতিহাসিক একটি অঞ্চল হচ্ছে বলকান অঞ্চল। এখানে লাটভিয়া হলো বাল্টিক রাষ্ট্র। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ। ক্রোয়েশিয়া হচ্ছে বলকান অঞ্চলের রাষ্ট্র। অপরদিকে ইন্দোনেশিয়া হলো এশিয়া মহাদেশের একটি দেশ। তাহলে বলকান রাষ্ট্র হবে হচ্ছে ক্রোয়েশিয়া। নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী। প্রাগ হচ্ছে চেক প্রজাতন্ত্রের রাজধানী। এথেন্স হলো গ্রিসের রাজধানী। তিরানা হচ্ছে আলবেনিয়ার রাজধানী। যে দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়? 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে বাস্তিল দুর্গ। হিটলারের রাজনৈতিক দলের নাম কি? গেস্টাপো,
হিটলু, নাৎসি কোনোটি নয়। ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে যাকে নাৎসি বলা হয়, যেটি ছিল হিটলারের রাজনৈতিক দলের নাম, নাৎসি। বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য কত? 150, 171 কিলোমিটার, 161 কিলোমিটার, 190 কিলোমিটার। এটা হবে 155 অথবা 161। তো এখানে যেহেতু 161 আছে, তাহলে আমরা বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য দেব 161 কিলোমিটার। নিচের কোন দেশ পারমাণবিক শক্তিধর নয়? পাকিস্তান এশিয়া মহাদেশের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। জার্মানি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়, তাহলে এখানে অ্যান্সার হবে জার্মানি। অপরদিকে যুক্তরাজ্য পারমাণবিক শক্তিধর দেশ, চীনও পারমাণবিক শক্তিধর দেশ, তাহলে এখানে হবে জার্মানি। কিয়েভ যে দেশের রাজধানীর নাম? ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, তাহলে অ্যান্সার হবে ইউক্রেন। অন্যদিকে তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দোসানবে, পূর্ব তিমুরের রাজধানী দিল্লি এবং বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাস। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়। বেলারুশ রাশিয়ার সীমান্তবর্তী দেশ, চীনও রাশিয়ার সীমান্তবর্তী দেশ, রোমানিয়া হচ্ছে মধ্য ইউরোপের একটি দেশ, ফিনল্যান্ড হচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী দেশ, তাহলে এখানে রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়, হবে রোমানিয়া। ইউরোপের বৃহত্তম নগরী কোনটি? প্যারিস, লন্ডন, আমস্টারডাম, হামবুর্গ। এটা হবে লন্ডন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন হচ্ছে ইউরোপের বৃহত্তম নগরী। বেলজিয়ামের রাজধানীর নাম কি? ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী এবং ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী, তাহলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই? আলজেরিয়া যেটা সমুদ্রবন্দর আছে, বেলজিয়ামে সমুদ্রবন্দর আছে, সুইজারল্যান্ড একটি ল্যান্ডলকড কান্ট্রি, অর্থাৎ তার কোনো সমুদ্রবন্দর নেই। মিশরের সমুদ্রবন্দর আছে, তাহলে সমুদ্রবন্দর নেই হচ্ছে সুইজারল্যান্ডের। নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র? পৃথিবীতে দুইটি রাষ্ট্র ছিদ্রায়িত রাষ্ট্র হিসেবে পরিচিত, একটি হচ্ছে ইতালি, অন্যটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইতালি, জাপান, তাহলে এখানে ইতালি হবে। ইতালির ভিতরে দুইটি রাষ্ট্র অবস্থিত, একটি হচ্ছে ভ্যাটিকান সিটি, অন্যটি হচ্ছে সান ম্যারিনো। এবং দক্ষিণ আফ্রিকার ভিতরে যে ছিদ্রায়িত রাষ্ট্রটি রয়েছে তার নাম লেসোথো, তাহলে এখানে হবে হচ্ছে ইতালি। নিম্নের কোনটি বলকান রাষ্ট্র? সুইডেন হচ্ছে উত্তর ইউরোপের দেশ, বাহামাস হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ, বুলগেরিয়া হচ্ছে বলকান রাষ্ট্র, অপরদিকে উজবেকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার দেশ, তাহলে এখানে বলকান রাষ্ট্র হবে বুলগেরিয়া। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা, তাহলে অ্যান্সার হবে প্রিস্টিনা। তিরানা হচ্ছে আলবেনিয়ার রাজধানী, বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী, সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, হাঙ্গেরি। তো আমরা জানি নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ নামে ডাকা হয়, তাহলে নেদারল্যান্ড অ্যান্সার। জার্মানির মুদ্রার নাম কি? মার্ক। মার্ক হচ্ছে জার্মানির প্রাক্তন মুদ্রা, যেটা 2000 সালের আগ পর্যন্ত ছিল। পেসো হচ্ছে ফিলিপাইন এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশের মুদ্রার নাম। দিনার হচ্ছে ইরাক এবং কুয়েতের মুদ্রার নাম। ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম, তাহলে এখানে জার্মানির মুদ্রার নাম ইউরো। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল আফ্রিকার জঙ্গলে, রোবেন দ্বীপে, সেন্ট হেলেনা দ্বীপে, জাফরিন দ্বীপে। 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের কারণে নেপোলিয়ন বনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, তাহলে এখানে হবে সেন্ট হেলেনা দ্বীপে। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ইউরোপের অন্যতম দেশ বেলজিয়ামে ওয়াটারলু নামক স্থানটি অবস্থিত, যেখানে 1815 সালে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়েছিল, তাহলে ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরটি বইমেলার জন্য বিখ্যাত। এটি বিশ্বের বৃহত্তম বইমেলা, যেটি প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হয়, তাহলে এখানে হবে হলো বইমেলার জন্য বিখ্যাত। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়? ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, নরওয়ে। জার্মানির সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়। 38 নম্বর প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কোন দেশে হয়েছিল? 1986 সালের 26 এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় চেরনোবিল দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল, তাহলে এখানে হবে রাশিয়া, যদিও স্থানটি বর্তমানে ইউক্রেনে অবস্থিত। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফ্রান্স। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, তাহলে অ্যান্সার হবে ডেনমার্ক। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, ফ্রান্সের রাজধানী প্যারিস, তাহলে কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী। ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ। গ্রিস, ইতালি, সাইপ্রাস, পর্তুগাল। উপদ্বীপ রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্রটির 3 দিকে জল দ্বারা বেষ্টিত এবং একদিকে স্থলভাগের সাথে সংযুক্ত, এ ধরনের দেশগুলোকে বলা হয় উপদ্বীপ। ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ হচ্ছে ইতালি। সুইডেনের মুদ্রার নাম কি? ডলার, ক্রোনা, রুবল, লিরা।
ডলার হচ্ছে আমেরিকার মুদ্রার নাম, ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম, তাহলে ক্রোনা হবে সুইডেনের মুদ্রার নাম, রুবল হচ্ছে রাশিয়া বেলারুশের মুদ্রার নাম এবং লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম। তাহলে সুইডেনের মুদ্রার নাম হবে ক্রোনা, সুইডিশ ক্রোনা। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণকারী প্রখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক ছিলেন। উনি ছিলেন ব্রিটেনের নাগরিক। ভলভো কোন দেশের গাড়ি? ইতালি, সুইডেন, জার্মানি, জাপান। ইতালির বিখ্যাত গাড়িগুলোর ভিতরে আছে ফেরারি, ল্যাম্বরগিনি। সুইডেনের বিখ্যাত গাড়ির ভিতরে হচ্ছে ভলভো, তাহলে এখানে ভলভো হবে সুইডেনের গাড়ি। অন্যদিকে জার্মানির বিখ্যাত গাড়িগুলোর ভিতরে আছে হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, BMW এবং জাপানের হচ্ছে টয়োটা, হোন্ডা, সুজুকি। ভলভো হচ্ছে সুইডেনের বিখ্যাত একটি গাড়ির ব্র্যান্ড, তাহলে এখানে হবে সুইডেন। গ্রিনিচ মান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নেই? গ্রিনিচ মান সময় GMTর সাথে লন্ডন শহরের সময়ের কোনো পার্থক্য বা ব্যবধান নেই, তাহলে এখানে অ্যান্সার হবে লন্ডন। 45 নম্বর প্রশ্ন, আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? ফিজি, ভ্যাটিকান, কুয়েত, মালদ্বীপ। ইতালির ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র, যার আয়তন হচ্ছে 0.44 বর্গ কিলোমিটার। তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। 7 পাহাড়ের দেশ বলা হয়? মিসিসিপি, কাঠমান্ডু, রোম, দার্জিলিং। ইতালির রোম শহরকে 7 পাহাড়ের দেশ বলা হয়, রোম। 2 জার্মানি একত্রিত হয় কত সালে? 1990 সালের 3রা অক্টোবর 2 জার্মানি একত্রিত হয়, তাহলে এখানে হবে 1990 সালে। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানি, যুক্তরাষ্ট্রে, জাপানে, রাশিয়ায়। জার্মানির দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট, অর্থাৎ জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট অবস্থিত। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? দ্বাদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন, ফিলিপস। 1774 সালে রাজা ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হলে 1793 সালে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়। তাহলে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। জার্মান ব্যতি রেখে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? সুইজারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক। তো জার্মান ব্যতি রেখে প্রায় সব লোক জার্মান ভাষায় কথা বলে হচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।